হ্যালো এভরিওয়ান, পরীক্ষার খাতায় যদি রেশিও রিলেটেড এরকম প্রবলেম তোমাদেরকে সলভ করতে দেয় তো তোমরা কিভাবে করবে? তো নর্মাল ক্যালকুলেট করতে গেলে এটা অনেক টাইম টেকিং হয়ে যাবে। তোমরা এখান থেকে যেটা এদের মধ্যে কমন আছে প্রত্যেকটা লাইনে দেখো, যদি a ইস টু বি প্লাস সি প্লাস ডি সমান 4:7, পরের লাইনে দেখো b ইস টু a প্লাস সি প্লাস ডি সমান 10:23, পরের লাইনে দেখো c ইস টু a প্লাস বি প্লাস ডি সমান 15:51। তাহলে আমাদেরকে এইটার মান ক্যালকুলেট করতে হবে। দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে যদি আমরা এ এর সাথে মানে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাত যদি অ্যাড করে দিই, তাহলে আমরা দেখো একটা জিনিস কমন পেয়ে যাব, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা দেখো আমরা কমন পেয়ে যাচ্ছি প্রত্যেকটার সাথে। ওকে, তো আমরা যদি প্রথমটার সাথে যোগ করে দিই তাহলে 4 আর সাথে পেয়ে যাব দেখো 11, যেহেতু যোগ করা হচ্ছে। পরেরটাই 10 আর 23-এ কত পেয়ে যাব? 33। তারপরটাই দেখো 15 আর 51 যোগ করলে কত পেয়ে যাব? 66, 66। তাহলে দেখো এখানে 11, এখানে 33 আর এখানে 66 আছে। আমাদের কাজ হবে এগুলোকে, এদের যোগফলটাকে সমানভাবে 66 করে দেওয়া, অর্থাৎ 66 করে দেওয়া। তো এদের লসাগু 66, তাই 66 আমরা করতে চাইছি। এখন দেখো প্রথমটায় অনুপাত আছে 4:7, মানে 4 সাথে 11, এটাকে আমরা জাস্ট 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা এটা যোগ 66 পেয়ে যাব। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে? 4 6 24 ইস্টু 6 7 42। একইভাবে এটা দেখো 10 আর 23 33 আছে, আমাদেরকে এটা 66 করতে হবে, মানে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে কত হবে? 10 দুগুণে 20 আর 23 দুগুণে 43। পরটা দেখো 15:51 আছে, 66 অলরেডি হয়ে গেছে, আমরা কোনো গুণ করব না, তাহলে 15:51 যেমন আছে রেখে দিলাম। এরপরের কাজ হবে, দেখো এখানে 24 মানে আমরা পেয়ে যাচ্ছি, 24 মানে a, আমরা জাস্ট লিখে নেবো a সমান 24। এখানে দেখো 20 আছে b, তাহলে আমরা b সমান লিখে নেবো 20। একইভাবে এখানে দেখো c সমান আমরা লিখে নেবো 15। ওকে, তো আমাদের কাজ কি? a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 66 করা। এখানে দেখো a প্লাস বি প্লাস সি সমান যোগ করলে 24 20 44 আর 15 59, মানে 59 পেয়ে যাচ্ছি। তাহলে a প্লাস বি প্লাস সি সমান 59। দেখো এখানে a প্লাস বি প্লাস সি সমান 59, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 66 হতে হবে। তো এখানে 59 পেয়েছি, তাহলে ডি সমান কত হবে? 66, মানে 66 মাইনাস 59, তাহলে অ্যান্সার কত পাচ্ছি? 7। ওকে, এটা 66 মাইনাস 59, তাহলে অ্যান্সার পাচ্ছি দেখো 7। 66 মাইনাস 59, অ্যান্সার পাচ্ছি দেখো 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে 7:59। 7:59 দেখো অপশন বি এ আছে অ্যান্সার। এই ট্রিক্সটা তোমরা এইভাবে সলভ না করো আরেকভাবে করতে পারো। কিভাবে করবে? দেখো এখানে প্রত্যেকটা যোগ, 4 এর সাথে যোগ করলে 11, পরেরটা যোগ করলে 33, তারপরটা যোগ করলে 66। তো এগুলো প্রত্যেকটা 11-র গুণিতক, মানে এগুলোকে 11 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এখন অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি যদি যোগ করে দেখি, একমাত্র বি অপশনই আছে 7:59, মানে 7:59 যোগ করলে 66, যেটা 11-র গুণিতক। বাকিগুলো যোগ করে দেখো, একটাও 11-র গুণিতক হবে না। তোমরা এভাবেও করতে পারো, আর আমরা প্রথমে যেভাবে বললাম সেভাবেও করতে পারো।